সম্মানিত সুধী আসসালামু আলাইকুম। আজকে এই পুকুরে আসলাম আমরা। এই যে ছোট্ট একটা পুকুর দেখছেন, এখানে কিন্তু পাবদা মাছের ডিম ফুটানো হয়েছে। তো আজকে দিয়ে বয়স কয়দিন আমরা সব একটু জানবো। আজকে দিয়ে বয়স কয়দিন হচ্ছে বা? 21 দিন। তো বন্ধুরা, 21 দিনের মাছ কীরকম হয় সেটি আমি আপনাদেরকে জানিয়ে দেবো। আর যারা পাবদা মাছের ডিম করবেন, আমার ইউটিউব চ্যানেলে এই মাছ চাষ সম্পর্কে অনেক ধরনের ভিডিও রয়েছে। সেই ভিডিওগুলো দেখলে অবশ্যই আপনারা মাছ চাষ করতে পারবেন, সহজেই পাবদা মাছের ডিম সহ বিভিন্ন মাছের ডিম ফুটাতে পারবেন। তো আমরা যে মাছটি আজকে দেখব সেটি হচ্ছে পাবদা মাছ, 21 দিন বয়সের। এই যে আপনারা দেখছেন এই মাছটি, এই যে এক টান দিয়েছে, এক টানে মোটামুটি খুবই সুন্দর মাছ উঠছে, খুবই সুন্দর। কত কয় বস্তা ডিম দেওয়া আছে? 23টা। ফাইন মাছ উঠছে, ফাইন ফাইন। তো বন্ধুরা, যারা পাবদা মাছের ডিম ফুটাবেন তারা প্রথমেই পুকুর কিন্তু শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নেওয়ার পরে নতুন করে পানি করতে হবে। নতুন করে পানি করার পরে সেই পানিতে আপনাদের বিভিন্ন ধরনের মেডিসিন দিতে হয়। তো এইগুলো আপনারা জানতে চাইলে আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে নক দেবেন অথবা সরাসরি যোগাযোগ করতে পারবেন। তাছাড়া আপনারা সামান্যতম ফি দিয়েও পরামর্শ নিতে পারবেন এবং লিখিতভাবে আমার কাছ থেকে যে পুকুর তৈরি করা এবং মাছ ফেলতে কী কী করণীয় সব কিছু আমি লিখেও দিই হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তো আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে আমি সেই নাম্বারে লিখে দিব যোগাযোগ করলে। তো 1 বিঘা পুকুর প্রস্তুতির মিনিমাম ফি হচ্ছে 1000 টাকা। যদি আপনারা দেন তাহলে পরামর্শ নিতে পারবেন এবং সরাসরি পুকুর প্রস্তুতির যে নিয়মকানুন রয়েছে আমি লিখে দেবো, সেই অনুযায়ী কাজ করলে ইনশাল্লাহ মাছ হয়ে যাবে। তো বন্ধুরা, দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের মূল্যবান মতামত, পরামর্শ, তথ্য থাকলে অবশ্যই কমেন্টে উল্লেখ করবেন। তো বন্ধুরা, আসলে পাবদা মাছ চাষ করা খুবই লাভজনক। আপনারা যে মাছগুলো দেখছেন এগুলো প্রতিটা মাছ 1 টাকা পিস বিক্রি হবে। এই যে পাল্লা পাথর। তো আমরা কাউন্ট দিয়ে আপনাদেরকে জানিয়ে দেবো। হ্যাঁ, ওই যে গামলা যে কেজিতে কয় পিস হলো সেটি আপনাদেরকে জানিয়ে দেবো। এটি হচ্ছে আমাদের মাঠ। থাক, ওই কাটা থাক, ইনশাল্লাহ খুবই সুন্দর। তো বন্ধুরা, আমরা একটা টার্গেট নিয়েছি যে এই পুকুরে 1 লাখ বাচ্চা হবে। আপনারা সবাই দোয়া করবেন। আসলে চাষি যারা রয়েছেন তারা কিন্তু কঠোর পরিশ্রম করেন, পরিশ্রমের মাধ্যমেই কিন্তু সফলতা আসে। আর 2-3টা। বন্ধুরা, আমরা মাপিয়ে নিলাম। কয় গ্রাম মাপ হলো? 150 গ্রাম। 50 গ্রাম আমরা মাছ মেপে নিলাম। নেওয়ার পরে আমরা এখন গুনবো। এটি গোনার পরে আপনাদেরকে জানিয়ে দেবো কেজিতে কত হাজার মাছ হয়েছে। সরাসরি টান দেওয়ার পরে মাছ কতটুকু উঠে আপনারা দেখতে পারবেন এই ভিডিওতে। কতটুকু জায়গা টান দেওয়া হলো এই যে দেখেন। আমরা এই মুহূর্তে কাউন্ট দিলাম 2950টি হয়েছে মাছ। তো এখানে লাখখানিক বাচ্চা হবে এই ছোট্ট একটা পুকুরে। পুকুরটা হবে সম্ভবত 8 থেকে 9 শতক এইরকম। ভিডিওতে একটু বড় দেখা যায়। তো বন্ধুরা, যে যেখান থেকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।